কেন এই মহিলাটি দীর্ঘত 10 বছর ধরে বিছানা থাকার পরও সে উঠে তার গায়ে গরম ঢেলে দিল? কী কারণে এই মেয়েটি খাওয়ার সময় টেবিলে যোগ দেখতে পায়? আজকে ঠিকই এই একটি জেন সিরিজে আমরা দেখতে পারবো সত্যিকারের ঘটনা, যা কিনা রোমহর্ষক একটি ঘটনা। আজকে এই গল্পটি দেখবো, শেষ থেকে শুরু পর্যন্ত দেখবেন আশা করি। ধন্যবাদ। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই দুজন মহিলাকে। একটি হচ্ছে অর্জুন, আরেকটির নাম হচ্ছে নিশা। নিশা অর্জুনের বান্ধবী। দুজন একটি রুমে বসে আছে। ঠিক তখনই একজন মহিলা এসে তাদেরকে বলে, এই ওড়নাগুলো দিয়ে মাথা ঢেকে নাও, ঈশান হচ্ছে আর তোমাদের অপেক্ষা করছে। তখন তান্ত্রিক তাদেরকে বলে, তোমার নাম কি? সাথে থাকা মহিলাটি বলে, আমার নাম অর্জুন। তান্ত্রিক বলে, এখানে আসার কারণ কি? অর্জুন বলে, আমি একজনের ব্যাপারে জানতে চাই, সে কি আমাকে বিয়ে করবে? তান্ত্রিক বলে, ওর নাম কি? অর্জুন বলে, ওর নাম পুত্র। তান্ত্রিক বলে, ও তোমাকে ভালোবাসে? অর্জুন বলে, না। তান্ত্রিক বলে, ও তোমাকে চেনে? অর্জুন বলে, হ্যাঁ, আমার চাচার ছেলে। ও আমাকে বিয়ে করবে, হ্যাঁ বা না বলুন, আমি আর কোনো প্রশ্ন করব না। তান্ত্রিক বলে, এর জবাব আমি দেব না। পাশে থাকা নিশার শরীরে একটি জিন ভর করে। সে অর্জুনকে বলে, পদ্ধত হলো তোর চাচাতো ভাই, ও কখনো তোর যোগ্য স্বামী হতে পারবে না। সে জিনটি আরও বলে, ও তোকে কোনো সন্তান দেবে না, ও একটা বিষাক্ত সাপ। ঠিক তখন জিনটি রেগে অর্জুনকে বলে, ও তোর জন্য অমঙ্গল বয়ে আনবে, তোকে ও শেষ করে ফেলবে। অর্জুন ভয় পেয়ে যায়। তখন তান্ত্রিক বলে, ওর থেকে দূরে সরে যাও, না হলে ও একদিন তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। ঠিক তার এরপর 12 বছর কেটে যায়। 12 বছর কাটার পর অর্জুন কুদ্দুতের কাছে যায়। কুদ্দুত অর্জুনকে দেখে, হোক না, আমি বাচ্চাটাকে জন্ম দেব, এতে তোমার সম্পত্তি থাকুক বা না থাকুক, এই সন্তানদের দায় তোমার নিতে হবে। কুদ্দুত বলে, তুই আমাকে এটা করার জন্য বাধ্য করেছিস, এখন আমি মানুষকে কিভাবে জবাব দিই? হ্যাঁ, আমি একজন বৈধ। সেই সময় তার পেট থেকে রক্ত বেরিয়ে আসে। রক্ত বেরিয়ে আসার পর কুদ্দুত এটা দেখার পর অর্জুনকে বলে, তুই আমাকে ঝামেলা পালানোর জন্য চক্রান্ত চলাচ্ছস। এখন অর্জুন বলে, চুপ থাকবে। তখন তার মিশন জাহিদা। সে চোখে দেখতে পায় না, সে জন্ম থেকে অন্ধ। তখন নিশা জাহিদাকে বলে, আম্মু তুমি খাবার খাওয়া। এইদিকে কুদ্দুত তার কাজ শেষ করে অর্জুনের কাঁদতে বলে, তুমি কি মানুষ নাকি? অর্জুন কাঁদতে থাকে। অর্জুন এই কথা শুনে কাঁদতে থাকে। কুদ্দুত আরও বলে, তোমার গর্বিত থাকা বাচ্চাটিকে মৃত্যুবস্থা পাওয়া গেছে, ডাক্তার আমাকে সেটা বলল। অর্জুন কাদা কাদা গলা বলল, তুমি কি এভাবে এত নির্দয় হতে পারলে? তুমি আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। অর্জুন রেগে এগিয়ে তাকে যা তা বলতে শুরু করে, তুই কি মানুষের বাচ্চা? কুদ্দুত এই কথা শুনে সেখান থেকে চলে যায়। অর্জুন রাগে তাকে যা তা বলতে শুরু করে, তাকে বদদোয়া দিতে থাকে, অভিশাপ দিতে থাকে। আর এইদিকে রাতের দিকে কুদ্দুতের মেয়ে জাহিদা তার জন্য অপেক্ষা করছে। সে তার বাবার উপস্থিতি টের পেয়ে বাবাকে জড়িয়ে ধরে ভিতরে নিয়ে যায়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, কুদ্দুত স্বপ্নতে দেখতে পায় তার মেয়ে চেহারা কেমন যেন হয়ে আছে। জাহিদা সে বলল, বাবা উঠ। চোখ যায়, দেখে যে হাত দুটো রক্তে ভরা, তার হাতে দুটো চোখ। বাবাকে বলল, বাবা এই চোখ দুটো লাগিয়ে দাও, তাহলে আমি আবার তোমাদের মতন করে দেখতে পারবো। তখন ঘুম থেকে লাফ দিয়ে উঠে তার বোন নিচে তাকে বলে, কি শুয়ে আছে? তাকে দেখে কুদ্দুত কাঁদতে থাকে আর অতীতগুলো মনে করতে থাকে। সে বলে, সব দোষ আমার ছিল, সময় মতন যদি পাক। তার পবিত্র কোরআনে থেকে 83 নং সূরা এবং 8 নং আয়াতে কি বলেছে? ইমাম সাহেব বলে, আপনারা কি জানেন? অর্জুন আবার সেই তান্ত্রিকের পাশে চলে আসে। তান্ত্রিক অর্জুনকে গুরুত্ব দাওনি। তান্ত্রিক আরও বলে, এই জন্য তো আমার সাথে এমন লেগেছে। তখন অর্জুন এখান থেকে চলে যায়। পরবর্তী ঘটনা দেখার জন্য এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।